আমার পছন্দের ডাটা চচ্চড়ি রান্নাটা একটু পরেই আপনাদের জন্য সামনে আনছি, বাট তার আগে আরও কিছু রান্না করেছিলাম। যেহেতু এটা একটা বড় ভিডিও, অবশ্যই রান্নাগুলো সামনে আনতে হবে। ডেলির প্রক্রিয়া, কখনও রান্না করতে ভালো লাগে, কখনও ভালো লাগে না, কিন্তু তারপরে ভাই পেট তো শুনবে না, মানা পেটের জন্য রান্না তো করতেই হবে। ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি রান্না করলাম। ঢ্যাঁড়স ভাজিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, অন্য কোনো ফর্মে আমার ঢ্যাঁড়স খুব একটা খেতে ভালো লাগে না। তা কি আর করা, একই ফর্মে তো ওটা বারবার খেতে ভালো লাগে না ভাই, এই জন্য ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি রান্না করছি। এর সাথে লাউ শাক ছিল, যেহেতু ঢ্যাঁড়সে চিংড়ি দিয়েছে, লাউ শাকের চিংড়ি দিইনি। লাউ শাকটা আমি শুধুই একটু ভাজা ভাজা করে নিয়েছি, বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। লাউ শাক আমার খুব প্রিয়, সিমের বিচি দিয়ে লাউ শাক হলে তো আরও ভালো লাগে খেতে, কিন্তু সিমের বিচি ফ্রিজে ছিল, বাট ওই সময় মনে ছিল না দেওয়ার কথা, তাই আর দেওয়া হয়নি। ডাটা চচ্চড়ি আমার খুব পছন্দের একটা চচ্চড়ি। এই ডাটা চচ্চড়ি রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি গত বছর এটা শেয়ার করেছিলাম। প্রত্যেক বছরই ডাটা সিজন আসলে আলহামদুলিল্লাহ এটা আমি খাবো, এবং এটা দিয়ে আমি সবসময় এক থাল ভাত মানে বেশি খাই আর কি। রুচি না থাকলেও মুখে এটা দিয়ে খেতে আমার কেন জানি না খুব ভালো লাগে। তো এই মাঝখানে আসলে ছেলের টিফিন রেডি করছিলাম, হটপট নিলাম, কারণ ছেলে একদমই বাসার কিছু খেতে চায় না, যেহেতু দুপুরবেলা সে স্কুলে থাকে, তাকে একটু ভারী খাবার না দিলেই না। আমি কিছুটা চিকেন রান্না করে নিয়েছিলাম, বিরিয়ানি মশলা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো যদি মনে হয় ওকে, তখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে পোলাও রান্না করে দিই, যেটা হটপটে দিয়ে দিই, খায়ও। আর এই ফাঁকে শুরু হয়ে গেল আমার সেই ডাটা চচ্চড়ি রান্না। প্রথমেই আমি মসুরি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে আমি দিয়েছিলাম, এবং তার মধ্যে আমি ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম। আর একটু ডাল দিলেও হয়, আমি একটু কমই দিয়েছি। এই যেখানে দেখছেন ডাটা আছে, মিষ্টি আলু আছে এবং গোল আলু আছে। এই চচ্চড়িটার মূল আইটেমই হচ্ছে ডাটা, গোল আলু, মিষ্টি আলু, এবং শো স্টপার যদি বলি সেটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু প্রচুর পরিমাণে দিতে হবে, আপনি 3টা মিষ্টি আলু দিলে 1টা গোল আলু দিতে হবে, এবং তার সাথে বেশ কিছু পরিমাণে ডাটা, দেখতেই পাচ্ছেন পরিমাণটা এখানে দেখাই যাচ্ছে। কখনো আমি একসাথে মেখে রান্না করি, আবার কখনো এরকম ভেজে রান্না করি। তো আজকে ভাবলাম ভেজেই রান্না করি, মাখিয়েও রান্না করলে মজা হয়, ভেজে রান্না করলে মজা হয়, স্বাদ প্রায় কাছাকাছি বলা যায় আর কি। তো আমি সব কিছু দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হালকা একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আর কোনো মশলাই আমি এখানে দিইনি, কারণ অতিরিক্ত মশলা এটা ভালো লাগে না, অতিরিক্ত কালার হলেও এটা দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সব ধরনের মশলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবং পানি যে খুব বেশি দিতে হয় তা না, আমি পানিটা এখানে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন পানিটা পরিমাণ মতো। এবং বিশ্বাস করেন, ট্রাই করবেন, এটা এত মজা হয় খেতে, আমার অসম্ভব ভালো লাগে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা কেউ যদি ঠিক এভাবে রান্না করে খান, আপনাদেরও খেতে অসম্ভবই ভালো লাগবে। আর মিষ্টি আলুটার কারণে না খুব সুন্দর একটা সুইট, হালকা সুইট টেস্ট আসে, যে জিনিসটা আসলে খুবই মজা লাগে। আমার অনুরোধ রইল আপনারা ট্রাই করে দেখবেন, এবং সেদিন ভাত ইনশাল্লাহ আপনাদের বেশি লাগবেই লাগবে। এতটুকু পানি আমি দিলাম, দিয়ে ঢেকে খুব জোরে জাল দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এখানে অনেক দিন পর মনে হলো একটু পেঁপে ডাল খাই। পেঁপে ডাল আমার খুব পছন্দ, বাট খুব একটা খাওয়া হয় না, কেন জানি না, খুব একটা খাওয়া হয় না। ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি, যদিও পেঁপেটা অন্যভাবে কাটার কথা ছিল, কিন্তু আমার কাজের খালে একটু অন্যভাবে কেটে দিয়েছে চারকোনার জায়গায়। কি আর করাভাবে রান্না করলাম। আর এই যে চচ্চড়িটা এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, কারণ নামানোর পরে একটু শুকিয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।